আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বিকালবেলা একটু ছাদে উঠলাম। আজকে হচ্ছে আম্মুর ছাদ বাগানের ছাদ গাছ থেকে হচ্ছে বেগুন নিব। এই গাছটায় হচ্ছে অনেকগুলা বেগুন বড় বড় হয়েছে, মানে খাওয়ার উপযোগী হয়েছে। তো ভাবলাম যে ছাদে উঠে এগুলা নিয়ে নিই। দেখেন, সবাই হচ্ছে অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এখানে হচ্ছে একটা নিয়ে নিচ্ছে আম্মু, এখন হচ্ছে বাকিগুলা নিব। এটা আমার হাতে থাক। কার কার এলাকায় শীত কেমন পড়তেছে? আগের তুলনায় এখন একটু হালকা কমছে, কিন্তু আজকে মনে হচ্ছে যে আবার অনেক বেশি শীত পড়তেছে। দেখেন, বেগুন ফুল। আমার কাছে বেগুনের তরকারির থেকেও বেগুনের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। এই গাছেরও কয়েকটা বেগুন বড় হয়েছে। আজকে এগুলা দিয়ে হচ্ছে বেগুনের ভর্তা বানাবো। এগুলোর মধ্যে কি সুন্দর প্যাঁচ আসছে দেখেন। ফুলকপি গুলো এখনো মানে ফুল বের হয় নাই। আমি আসলে জানি না এটা কি ফুল বের হবে না কি হবে। জানলে কেউ কমেন্ট করে জানাবেন তো। আম্মু হচ্ছে কাঁচা টমেটো নিয়েছে। কাঁচা টমেটোর তরকারি অনেক বেশি মজা হয়। এটা লাউ গাছ না আম্মা? লাউ গাছে মনে হয় ফুল আসছে দেখেন। সিমও নিব আজকে, একটু সিম দিয়ে ডাল দিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তা আম্মুকে বললাম যে কয়েকটা সিম নিতে। একদিন রান্না করছিল, অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে দেখলাম যে গাছে কয়েকটা সিম বড় বড় হয়েছে, তা আম্মুকে বললাম যে নেওয়ার জন্যে। এগুলা দিয়ে আজকে সিম দিয়ে ডাল দিয়ে রান্না করা হবে। বেশ মজা লাগে, নিজেদের গাছের তরকারি দিয়ে মানে যে কোনো জিনিস রান্না করলে অনেক বেশি মজা হয়। এক ঝাঁকি তরকারি নিজেদের গাছের, মাশাআল্লাহ বলবেন কিন্তু সবাই। হচ্ছে এখন ছাদের উপরে বসে হচ্ছে তরকারিগুলো কেটে নিচ্ছে। নতুন আলু দিয়ে গাছের সিম, সাথে হচ্ছে কাঁচা টমেটো, ডাল দিয়ে খেতে কিন্তু অনেক মজা। কারা কারা ডাল দিয়ে এরকম সিম রান্না করে খান, ভালো লাগে কাদের, অবশ্যই কমেন্ট করবেন। গাছের সিম দেখেন একদম তাজা, ভিতরটা দেখেন কি সুন্দর। নতুন আলু, সিম কাটা শেষ। টমেটোগুলোর ভিতরে এত সুন্দর।